নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আরও একটা নতুন ভিডিওর মাধ্যমে খুবই আনন্দের একটি খবর আপনাদের দিতে চলেছি, যেখানে আপনারা প্রত্যেকে গর্বিত বোধ করবেন ভারতবাসী হিসেবে। কারণ সম্প্রতি কমনওয়েলথ গেমস শেষ হয়েছে এবং সেখানে ইন্ডিয়ার যা রেজাল্ট, অর্থাৎ ইন্ডিয়ার থেকে বা ভারতবর্ষ থেকে যে সমস্ত খেলোয়াড়রা বিভিন্ন আলাদা আলাদা খেলাতে তাদের যে যোগদান ছিল, সেখানে তাদের যে ফলাফল একদম অভূতপূর্ণভাবে সাফল্যের নিরিখে কিন্তু খুব ভালো একটা জায়গায় তারা স্ট্যান্ড করছে। এবং ইন্ডিয়া যেখানে শেষ করছে, সেখানে আমাদের গোটা বিশ্বে যত দল এই কমনওয়েলথ গেমসে নিজেদের প্রদর্শন দেখানোর জন্য নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছিল, সেখানে একটি দেশ হিসাবে আমরা ৪ নম্বর স্থান অর্জন করে আছি। এবং গোটা বিশ্বের ৪ নম্বর দেশ হিসেবে আমাদের যে পুরস্কার অর্জন, সেই পুরস্কার অর্জনে আমরা ৪ নম্বর দেশ হিসেবে কিন্তু নিজেদের যে আ সে খেলার শেষের যে জায়গা, সেটাকে শেষ করছি। তো মেডেলের যে টেবিল রয়েছে, সেই মেডেলের টেবিলে প্রথমেই কমনওয়েলথ গেমস ২০২৬ এর যে লিস্ট, অর্থাৎ কারা হায়েস্ট পেয়েছে, কারা কত নম্বরে রয়েছে, কারা কতগুলো আ এ পুরস্কার পেয়েছে, কতগুলো সোনা, কতগুলো রূপো, কতগুলো ব্রোঞ্জ পেয়েছে, সেই হিসাবটা কিন্তু আপনাদের সামনে এখন তুলে ধরছি। তো প্রথমেই রয়েছে যে দেশটি, সেটা হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া আ যে সমস্ত অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা এই কমনওয়েলথ গেমসে নিজেদের নাম নথিভুক্ত করেছিল, তারা সোনা জিতেছে ৬৫টি, অর্থাৎ গোল্ড তাদের কাছে রয়েছে 65, সিলভার রয়েছে 41 এবং ব্রোঞ্জ রয়েছে 52। তো টোটাল তাদের কাছে যে প্রাইজ রয়েছে, সেটা হলো 158, অর্থাৎ ১৫৮টি টোটাল পুরস্কার তারা অর্জন করেছে। এবং দ্বিতীয় স্থানে যে দেশ রয়েছে, সেটা হলো ইংল্যান্ড। ইংল্যান্ড আ সোনা জিতেছে ২৬টা, সিলভার জিতেছে অর্থাৎ রূপো ৪১টা এবং ব্রোঞ্জ জিতেছে ৩৫টা। তাদের যে টোটাল যে নাম্বার অফ প্রাইজ, সেটা হচ্ছে 102, অর্থাৎ ১০২টো টোটাল পুরস্কার তাদের ভান্ডারে রয়েছে। এবং ৩ নম্বর দেশ হিসেবে আমরা যাদের পাচ্ছি, সেটা হলো কানাডা। কানাডা সোনা পেয়েছে ১৮টা, রূপো পেয়েছে ২০টা এবং ব্রোঞ্জ পেয়েছে ২১টা। তো তাদের যে টোটাল নাম্বার অফ প্রাইজ, সেটা হলো 59। এবং ৪ নম্বরেই আমাদের গর্বের দেশ, মহান দেশ ভারতবর্ষ রয়েছে। এবং ভারতবর্ষ থেকে যে সমস্ত খেলোয়াড়রা এই কমনওয়েলথ গেমসে নিজেদের নাম নথিভুক্ত করেছিল, তাদের মধ্যে থেকে সোনা জিতেছে ১৩টা, রূপো জিতেছে ১৭টা এবং ব্রোঞ্জ জিতেছে ৯টা। অর্থাৎ টোটাল আমাদের যে প্রাইজ রয়েছে, সেই প্রাইজ নাম্বার হলো 39। তো ভারতবর্ষ ৪ নম্বর স্ট্যান্ড হিসাবে ৪ নম্বর দেশ হিসাবে এই কমনওয়েলথ গেমসের যে র‍্যাংকিং বা তাদের যে পুরস্কারের যে সংখ্যা, সেই পুরস্কার সংখ্যার ভিত্তিতে ৪ নম্বর দেশ হিসেবে নিজেদের যে জায়গা, সেটা কিন্তু পাকা করেছে। এবং ইন্ডিয়ার পরে ৫ নম্বর যে দেশটি রয়েছে, সেটি হলো স্কটল্যান্ড। স্কটল্যান্ড সোনা জিতেছে ১৩টি, রূপো জিতেছে ৮টি এবং ব্রোঞ্জ জিতেছে ১৭টি। তো তাদের যে টোটাল নাম্বার অফ প্রাইজ, সেটি হলো 38। এবং ৬ নম্বর যে দেশ এখানে আছে, সেটা হলো নাইজেরিয়া। নাইজেরিয়া সোনা জিতেছে ১০টি, রূপো জিতেছে ৭টি এবং ব্রোঞ্জ জিতেছে ৭টি। তো টোটাল তাদের নাম্বার অফ প্রাইজ হলো 24। এবং ৭ নম্বর দেশ হিসেবে যে দেশকে আমরা পাচ্ছি, সেটা হলো জামাইকা। জামাইকাও কিন্তু ১০টা সোনা জিতেছে, ৩টি রূপো জিতেছে এবং ৫টি ব্রোঞ্জ জিতেছে। টোটাল ১৮টা হলো তাদের প্রাইজ। এবং ৮ নম্বর যে দেশ আমরা দেখতে পাচ্ছি, সেই দেশটা হলো নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডে আমরা দেখতে পাচ্ছি মোট যে সোনা রয়েছে, সোনা তাদের ৮টা, রূপো হলো ১১টি এবং ব্রোঞ্জ হলো ৯টি। এবং টোটাল তাদের কাছে ২৮টি পুরস্কার রয়েছে। এবং ৯ নম্বরে যে দেশটি রয়েছে, সেটি হলো ওয়েলস। ইংল্যান্ডেরই সঙ্গে একটা ইউরোপ কান্ট্রি, সেটি হলো ওয়েলস। ওয়েলস এখন রয়েছে ৯ নম্বরে। তাদের কাছে সোনা রয়েছে, তাদের যে খেলোয়াড়, সেই দেশের যে খেলোয়াড়, তারা মোট সোনা জিতেছে ৮টি, রূপো জিতেছে ১০টি এবং ব্রোঞ্জ জিতেছে ১২টি। তো টোটাল তাদের কাছে ৩০টি পুরস্কার রয়েছে। এবং ১০ নম্বরে যে দেশকে আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো মালয়েশিয়া। মালয়েশিয়া সোনা জিতেছে ৮টি, আ অ্যা রূপো জিতেছে ৩টি এবং ব্রোঞ্জ জিতেছে ৩টি। তাদের কাছে টোটাল নাম্বার অফ প্রাইজ রয়েছে ১৪টি। এবং ১১ নম্বর যে দেশ আমরা দেখতে পাচ্ছি, সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা ৭টি সোনা জিতেছে, ১০টি রূপো জিতেছে এবং
10টি ব্রোঞ্জ জিতে 27টা টোটাল পুরস্কার রয়েছে তাদের ঝুলিতে। এবং 12 নম্বর যে দেশ রয়েছে সেই দেশ হলো কেনিয়া। কেনিয়া এখানে 7টি সোনা, 4টি রুপো এবং 5টি ব্রোঞ্জ, মোট 12টা তাদের কাছে টোটাল পুরস্কার রয়েছে, তারা জিতেছে। এবং 13 নম্বর যে দেশ সেটি হলো নর্দার্ন আয়ারল্যান্ড। তারা মোট 2টো সোনা, 4টি রুপো এবং 9টি ব্রোঞ্জ জিতে 15টা টোটাল পুরস্কার রয়েছে তাদের ঝুলিতে। এবং 14 নম্বর দেশ হলো মরিশাস, যাদের কাছে 1টি সোনা, 2টি রুপো এবং 1টি ব্রোঞ্জ, মোট 4টি পুরস্কার রয়েছে তাদের ঝুলিতে। এবং 15 নম্বর দেশ হিসেবে আমরা পেয়ে যাচ্ছি জার্সি। জার্সি হলো এমন একটি দেশ যারা মোট 2টি পুরস্কার পেয়েছে কমনওয়েলথ থেকে। একটি হলো সোনাতে, একটি রুপোতে, এবং ব্রোঞ্জে তারা কোনো পুরস্কার জিততে পারেনি। তো এই গেল বন্ধুরা, আপনারা দেখতে পেলেন কমনওয়েলথ গেমসের যে হোল ওয়ার্ল্ডে যত দেশকে আমরা দেখতে পেয়েছিলাম প্রতিনিধিত্ব করেছিল, তাদের মধ্যে থেকে কারা কোন জায়গায় রয়েছে, অর্থাৎ কে কতগুলো পুরস্কার জিততে পেরেছে, কার কাছে মোট কতগুলো পুরস্কার রয়েছে। তো বন্ধুরা, এবার আপনাদেরকে জানাবো যে এশিয়া যে মহাদেশ, সেই মহাদেশ থেকে 2026-এর যে কমনওয়েলথ গেমস, সেখানে মোট এশিয়ার যত দল পার্টিসিপেট করেছিল তাদের মধ্যে থেকে এই যে মেডেল ট্যালিতে মোট যে নাম্বার অফ টোটাল প্রাইজ, সেখানে কোন দেশ কোন জায়গা বা কোন স্থান দখল করেছে। তো প্রথমেই আমরা যদি এশিয়ান কান্ট্রিসের মধ্যে বা এশিয়ান যে আমাদের এশিয়া মহাদেশ রয়েছে, সেই এশিয়া মহাদেশের মধ্যে যত দেশ এখানে পার্টিসিপেট করেছিল, মোট আমরা এখানে দেখতে পাচ্ছি 8টি দেশ আছে, যেখানে আমি পরপর নামগুলো বলে দিই। ইন্ডিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, পাকিস্তান, বাংলাদেশ, আহ, মালদ্বীপ এবং ব্রুনেই। এই 8টি দেশকে আমরা দেখতে পেয়েছি এখানে। যে এশিয়ান যে কান্ট্রিজ, অর্থাৎ যে এশিয়া মহাদেশের দল, সেখানে তারা এশিয়ার থেকে রিপ্রেজেন্টেটিভ হয়ে 2026-এর কমনওয়েলথ গেমসে তারা কিন্তু পার্টিসিপেট করেছিল। এবং এই সমস্ত 8টি দেশের মধ্যে থেকে প্রথমেই যে দেশটি রয়েছে সবথেকে বেশি পুরস্কারের নিরিখে, পুরস্কার অর্জনের নিরিখে, সেই দেশটি হলো আমাদের দেশ, মহান দেশ, গর্বের দেশ, ভারত। তো আমাদের দেশ এর আগেও আপনাদেরকে বলে দিয়েছি 13টি টোটাল সোনা জিতেছে, 17টি সিলভার জিতেছে এবং 9টি ব্রোঞ্জ জিতেছে। তো টোটাল 39টি পুরস্কার এই বছর অর্থাৎ 2026-এর কমনওয়েলথ গেমস থেকে আমাদের দেশের যে সমস্ত খেলোয়াড়রা বা যে সমস্ত অ্যাথলিটরা এই কমনওয়েলথ গেমসে নিজেদের নাম নথিভুক্ত করেছিল, তারা এই সমস্ত পুরস্কারগুলো জিতে এসেছে। এবং 2 নম্বরে যে দেশকে আমরা পাচ্ছি এশিয়ান কান্ট্রিজ থেকে, সেই দেশটি হলো মালয়েশিয়া। তাদের কাছে মোট পুরস্কার হলো 14টি, এবং সেগুলো হলো 8টি সোনা, 3টি রুপো এবং 3টি ব্রোঞ্জ। এবং 3 নম্বর যে দেশকে আমরা পাচ্ছি সেই দেশটি হলো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার কাছে মোট পুরস্কার রয়েছে 2টি, গোল্ড অর্থাৎ সোনা 1টি এবং সিলভার 1টি, এবং ব্রোঞ্জে কেউ কোনো পুরস্কার জিততে পারেনি। তো তাদের কাছে মোট পুরস্কার রয়েছে 2টি। এবং 4 নম্বরে যে দেশকে আমরা পাচ্ছি সেটি হলো সিঙ্গাপুর। সিঙ্গাপুর কোনো সোনা জিততে পারেনি, কোনো ব্রোঞ্জ জিততে পারেনি, শুধুমাত্র 2টো সিলভার তারা জিতেছে। তো তাদের কাছে মোট যে পুরস্কার অর্থাৎ টোটাল নাম্বার অফ প্রাইজ সেটি হলো 2টো। তো বন্ধুরা, এবার আমরা যে দেশকে দেখতে পাচ্ছি সেই দেশটি হলো বিশ্বের মানচিত্রে একটি বড়সড় অভিশাপ, এবং সেই দেশটি হলো পাকিস্তান। পাকিস্তানও 2026-এর কমনওয়েলথ গেমসে নিজেদের নাম নথিভুক্ত করে তারা তাদের দেশের যে সমস্ত অ্যাথলিট রয়েছে তাদেরকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে পাঠিয়েছিল, এবং তাদের মোট পুরস্কার হলো 1টি। তারা কোনো সোনা জিততে পারেনি, কোনো রুপো জিততে পারেনি, শুধুমাত্র 1টি ব্রোঞ্জ জিতেছে, এবং তাদের কাছে টোটাল নাম্বার অফ প্রাইজ রয়েছে 1টি। এবং এই যে বিভিন্ন ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্র থেকে সোনা, রুপো এগুলো জেতা তাদের সম্ভব নয়, কারণ তারা সবসময় ব্যস্ত থাকে কিভাবে জঙ্গি ট্রেনিং করা যায়, কিভাবে অন্য বিশ্বকে অন্য বিশ্বের সমস্ত দেশগুলোকে ধ্বংস করা যায়, এই সমস্ত কর্মকাণ্ডে তারা সবসময় ব্যস্ত হয়ে থাকে। তো তাদের পক্ষে এই সমস্ত যে খেলা, মানে মেনস্ট্রিম যত খেলা রয়েছে সেই সমস্ত খেলাতে তাদের যে ফল ভালো হবে না, এটাই কিন্তু আশা করা যায়। তারা সবসময় গোটা পৃথিবীকেই কিন্তু ব্যস্ত রাখতে, ক্ষতি করতে ভালোবাসে। তো তাদের পক্ষে কমনওয়েলথ গেমসের রেজাল্ট যে ভালো করা উচিত নয় বা তারা পারবে না, এটাই স্বাভাবিক। এবং পরের যে 3টি দেশ রয়েছে, বাংলাদেশ, মালদ্বীপস এবং ব্রুনেই, এই 3টি দেশ কোনো
পুরস্কারই জেতেনি। তারা পার্টিসিপেট করেছে ঠিকই, বাংলাদেশ সিলভার, গোল্ড, ব্রোঞ্জ কোনো ক্ষেত্র থেকেই কোনো পুরস্কার জেতেনি। ব্রুনেই তাই, কোনো ক্ষেত্র থেকে কোনো পুরস্কার জিততে পারেনি, এবং মালদ্বীপও তাই, মালদ্বীপ কোনো ক্ষেত্র থেকে কোনো রকম পুরস্কার, সেটা সোনা, রূপো, ব্রোঞ্জ যাই হোক না কেন, কোনো পুরস্কারই কিন্তু তারা জিততে পারেনি। এবং এখানে আমাদের ভারতবাসী হিসেবে গর্ব করার মতো সত্যিই একটি বড় কারণ রয়েছে। কারণ এশিয়ান কান্ট্রিজ থেকে কমনওয়েলথ গেমসে যতগুলো দেশ নিজেদের দেশ থেকে পার্টিসিপেন্টদেরকে বা অ্যাথলিটদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেখানে পার্টিসিপেট করার জন্য পাঠিয়েছিল, সেখানের মধ্যে থেকে ভারত একমাত্র দেশ যেখানে মোট ৩৯ খানা পুরস্কার তারা নিজেদের নামে অর্জন করতে পেরেছে, এবং সেখানে ১৩টি সোনা, ১৭টি রূপো এবং ৯টি ব্রোঞ্জ রয়েছে। তো ভারতবাসী হিসাবে যদি গর্ববোধ করেন, অবশ্যই এই ভিডিওর কমেন্টে জয় হিন্দ, জয় ভারত এবং বন্দে মাতরম অবশ্যই কমেন্টটি করবেন। এবং এই যে ২০২৬ কমনওয়েলথ গেমস, এখানে যে খেলোয়াড়রা আমাদের দেশকে এত গর্বিত করার মতন সুযোগ এনে দিয়েছে, তাদের জন্য ভগবানকে প্রার্থনা করি যে সেই সমস্ত খেলোয়াড়রা সুস্থ থাকুক, তারা আমাদের ভারতবর্ষকে ভবিষ্যতে আরও উন্নতির শিখরে পৌঁছে দিক। তো বন্ধুরা, আপডেট এই পর্যন্ত, আসছি পরের ভিডিওতে। গুড বাই।